এই গরিব ছেলেটা যার নাম হেনরি তার ক্লাসমেটের বাসায় ডিনার করতে যায়। সে তার সাথে নিজের সোনার চামচ নিয়ে এসেছে। এটা দেখে এখানে থাকা সবাই হাসতে শুরু করে, কিন্তু আর কেউ জানে না যে এই ছেলেটা কিছুদিনের মাঝে অনেক ধনী হয়ে যাবে, কারণ এই চামচে ম্যাজিক্যাল পাওয়ার আছে। সে ফুটপাত থেকে একটা বৃদ্ধের কাছ থেকে এই চামচটা 2000 টাকা দিয়ে কিনেছিল। এই বৃদ্ধা ছেলেটাকে জানায় যদি সে কোনো ধনী লোকের বাসায় এই চামচ দিয়ে 3 বার খাবার খায় তাহলে সে সেই বাসার ছেলের সাথে নিজের পরিচয় বদলাতে পারবে। ছেলেটা এটা তেমন বিশ্বাস হয় না, কিন্তু তারপরেও সে চামচটা কিনে নেয়। আজ তার ডেভিড নামের সব থেকে ধনী ক্লাসমেটের বাসায় পার্টি আছে। হেনরিকে ডেভিড ইনভাইট করেনি, কিন্তু তারপরেও সে তার ভাগ্য পরীক্ষা করার জন্য এখানে আসে। সবাই হেনরিকে দেখে চমকে যায়। আসলে এই জায়গাটা গরিব বাচ্চাদের জন্য নয়। তাদের ক্লাসমেট পল সবসময় হেনরিকে বুলি করত। পল তার মানিব্যাগ থেকে একটা নোট বের করে হেনরির দিকে এগিয়ে দিয়ে বলে ভিক্ষুকদের খালি হাতে পাঠানো উচিত না। বেসিক্যালি পল ইচ্ছাকৃতভাবে হেনরিকে অপমান করছিল। তখন ডেভিড তাকে থামায় আর বলে যখন হেনরি চলে এসেছে তখন সে আমাদের সাথে খেয়ে যাক। কাজের লোকেরা বিভিন্ন ধরনের মজাদার খাবার পরিবেশন করে আর সবাইকে খাবার খেতে নতুন সোনার চামচ দেয়। কিন্তু যখন একটা কাজের লোক হেনরিকে চামচ দিতে যাচ্ছিল তখন পল তাকে থামায় আর বলে গরিব মানুষরা কখনোই সোনার চামচে করে খাবার খাওয়ার যোগ্য নয়। তুমি হেনরির জন্য ডিসপোজেবল চামচ নিয়ে এসো। কিন্তু হেনরির এতে খারাপ লাগে না। সে এই সুযোগের অপেক্ষাতেই ছিল। সে তার গোল্ডেন স্পুন বের করে আর মজা করে খাবার খেতে শুরু করে। তখন হঠাৎ দেখে যে তার স্পুনটা ঝলমল করে উঠেছে। ঠিক সে সময় বৃদ্ধা তার ক্রিস্টাল বলটা তুলে। যখন সে হেনরিকে সেই চামচ দিয়ে খাবার খেতে দেখে তখন নিজের মনে কথা বলে ওঠে আর বলে এবার আসল খেলা শুরু হবে। ডেভিডের বাসায় আবার খাবার খাওয়ার জন্য হেনরি ইচ্ছাকৃতভাবে তার ক্লোজ ওয়ার্ড চেষ্টা করে। সে ডেভিডের অ্যাসাইনমেন্ট করে দিতে হেল্প করে। সেদিন রাতে ডেভিড অ্যাসাইনমেন্টটা তার বাবাকে দেখায়, যেটা দেখে তার বাবা অনেক খুশি হয় আর বলে যে তার ছেলে অনেক ভালো হয়ে গেছে। হেনরি সেদিন রাতে অ্যাসাইনমেন্ট দেওয়ার অজুহাতে ডেভিডের বাসায় যায় আর তার ক্ষুধার বাহানায় বলে আমি কি তোমার বাসায় ইনস্ট্যান্ট নুডলস খেতে পারি। কিন্তু ডেভিড তার কাজের লোকদের বলে আর তার জন্য কয়েক পদের মজাদার খাবার রান্না করায়। হেনরি আবারও তার গোল্ডেন স্পুনটা বের করে খাবার খেতেই যাবে এমন সময় ডেভিডের বাবা সেখানে চলে আসে। সে হেনরিকে দেখে হতাশ হয় আর ডেভিডকে বলে গরিব মানুষের সাথে বন্ধুত্ব করার সময়ের অপচয় মাত্র। বাবার এমন কথায় ডেভিড কিছুই বলতে পারে না। সে হেনরিকে বাইরে বের করে দেয়, কিন্তু হেনরি এত সহজে হার মানার পাত্র নয়। যখনই কাজের লোকেরা অবশিষ্ট খাবার বাইরে ফেলে দিতে যাচ্ছিল তখনই হেনরি ছুটে বাসায় আসে আর ক্ষুধার্ত পশুর মতো খাবার খেতে শুরু করে। সে খাবার শেষ করার আগে ডেভিডের বাবা সেখানে চলে আসে। হেনরির অনেক লজ্জা লাগে, তাই সে দ্রুত এখান থেকে চলে যেতে থাকে, কিন্তু সে তাড়াহুড়ো করে তার গোল্ডেন স্পুনটা সেখানেই ফেলে যায়। ডেভিডের মা ঘৃণা ভরে চামচটা তুলে আর হেনরিকে দিয়ে বলে আজকের পর থেকে তুমি আমাদের বাসায় এসো না, কারণ ডেভিড ভিখারিদের সাথে বন্ধুত্ব করে না। এখন হেনরি এখান থেকে চলে যায়, কিন্তু কেউ জানে না যে খুব দ্রুত সেই বাসায় তাদের ছেলের রূপে ফিরে আসবে।